নিয়ে আসলাম পহেলা বৈশাখের একটা ছোট্ট ব্লগ নিয়ে অনেক দিন পর। আসলে বাসায় সবাই খুবই সিক, মিহি সিক, মাম্মি সিক। এই কারণে আসলে ভিডিও টিডিও ওভাবে করা হয় না। আমিও খুব ক্লান্ত থাকি আর ঢাকায় যাওয়ার সময় হয়ে গেছে। সব কিছু রেডি টেডি করতে হচ্ছে। মাঝে বাচ্চাদের সিকনেস ওদেরকে দেখে রাখতে হচ্ছে। আ মাঝে একদিন কি হয়েছে যে আমিও একটু সিক ছিলাম। জ্বর আসা একটা ভাব এসেছিল। তারপর জ্বর যখন বুঝেছে যে না এই মেয়েটাকে ধরা যাবে না। ওকে সুস্থ থাকতে হবে কারণ ওকে অন্যদেরকে দেখে রাখতে হবে। সো কি হলো আমার জ্বরটা আমি ২ টা নাপা খেলাম, রাত্রে ২ টা নাপা খেলাম, দুপুরে ২ টা নাপা খেলাম, ঠিক হয়ে গেল। যাই হোক এই যে পহেলা বৈশাখের জন্য আমি রাজনার বাবার জন্য একটু সামান্য খাবারের আয়োজন করেছি। মাছটা আমি ভেজেছি, আলু ভর্তাটা আ স্বপ্নাদি করেছে। আর আমি হচ্ছে গরম, গরম মচমচা ডিম ভাজি করেছিলাম। রাজনার বাবাই পহেলা বৈশাখের সকালে খেতে চলে এসেছে। সামান্য একটু পান্তা ভাত দিয়েছিলাম। আর ওই যে দেখা যাচ্ছে যে ওই রুমে মাম্মি শুয়ে আছে সিক। তার আগের দিনে মাম্মিকে ইনজেকশন করা হয়েছে। মাম্মির অলরেডি ইনজেক্টেবল শুরু হয়ে গিয়েছিল। মিহি কি করে আমি যখন খাওয়াতে যাই খাবে না, ওর বাবা যখন খাওয়াতে যায় তখন সে ঠিকই খায়। যদিও এখানে খেলো না বাট সবসময় এটা হয়, ওর বাবা খাওয়াতে গেলে হাঁ হাঁ করে খেয়ে নেয়। মানসিক বা শারীরিক কোনো অবস্থাই ছিল না যে আমি বাহিরে ঘুরতে যাব। আমার মন খুবই খারাপ ছিল। কারণ হচ্ছে আমার মাটা এরকম অসুস্থ, সে বিছানাতে পড়ে আছে। মিহিটা এরকম অসুস্থ, মিহির এত জ্বর। বাট তারপরেও আমার মনে হয়েছে যে আমি চেষ্টা করি আমার ২ মেয়েকে সবকিছু সম্পূর্ণ আনন্দটা দেওয়ার জন্য। যার কারণে নিজের ইচ্ছা না থাকলেও যাই হোক আমরা তো আমাদের রাজবাড়ির প্রোগ্রামে চলে গিয়েছিলাম। এখানে অনেক প্রোগ্রাম হচ্ছিল। যদিও প্রোগ্রামটা মোস্ট প্রবাবলি ৬:৩০ টায় শুরু হয়। আমি অত সকালে কখনোই যেতে পারিনি। আমি তো আমার যেতে ১০টা ১০:৩০ বেজে গিয়েছিল। মিহিকে নিয়ে যাইনি কারণ মিহি তো খুবই সিক। তো ওর আসলে এই অনেক গরম ছিল। গরমের মধ্যে যে প্রোগ্রাম এনজয় করার মতো শরীরের কন্ডিশন ছিল না। ওখানে যেয়ে আমি আমার আ জেলা কারাগারের সুপারকে পেয়ে গেলাম। মিঠাইয়ের যেন কি হয়েছে, মুড অফ করে আছে। পুষ্পাও গিয়েছিল, কথা মনেও গিয়েছিল। আমি তো শাড়ি-টাড়ি কিছুই পরতে পারিনি। ইগনোর মাই ফকিন্নি লুক। এটা আমার যে লুকটা এটা পহেলা বৈশাখের লুক একদমই না। এখানে একটা সাঁওতাল নাচ হচ্ছিল যেটা আমার খুব ভালো লেগেছিল। এই তো প্রোগ্রামটা দেখছিলাম আর শুধু ভাবছিলাম মিহির কথা যে মেয়েটাকে রেখে আমরা প্রোগ্রাম দেখতে এসেছি। আর আসলে হামের প্রাদুর্ভাব খুবই বেড়েছে। এমনি মিহি অনেক সিক ছিল, ওর ১০৪-৫ জ্বর উঠে যাচ্ছিল। আরোয়া কালেক্টরের কাব্যস্থল। রেখে যাওয়া পসিবল ছিল না। তৃতীয় পুরস্কার নেবে শুভশ্রী মণ্ডল, শাহিন ক্যাডেট স্কুল। পুরস্কার নিচ্ছে প্রিয়জিৎ, চিত্রাঙ্কন বিভাগে প্রথম। স্লিপার নিয়েও আমাকে যে বিপদে ফেলছিল।
যায় কাটিয়ে সবাই পরা ফেসতে চায় করে দক্ষিণা রাহে যখন লয়ে যায় কাটিয়ে সবাই পরা অনেক দিন পর আজকে ভিডিও করতেছি। মিহি হচ্ছে সিক। মিহি যে আগে সিক হয়েছিল, ওর যে ডায়রিয়া হয়েছিল, বমি হয়েছিল, এইটার কন্টিনিউশনে এরপর কি শুরু হলো, মিহির প্রচণ্ড জ্বর। জ্বর মানে কি 104, 105 এরকম, সাথে মাম্মির। মিহি আর মাম্মি লিটারালি খাওয়া দাওয়া, মানে মাম্মিও তো একদম জলও খেতে পারে নাই, মিহিও সেম। তারপর মাম্মিকে তো অ্যান্টিবায়োটিক, মিহিকে অ্যান্টিবায়োটিক শুরু করা হয়েছে, অ্যান্টিবায়োটিকের কোনো রেসপন্সই নাই। মানে এরপর কী হয়েছে, মিহির কাশি, মাম্মিরও রাত্রিবেলা সারা রাত মিহির জ্বর 104-105 এরকম জ্বর। আমি উঠে সাপোজিটরি নেওয়ার জন্য উঠি, তখন দেখি মাম্মিও উঠছে, মাম্মির জন্য মাম্মি সাপোজিটরি নিলে, এরকম জ্বর আর এরকম কাশি। আর মিহিকে লিটারালি কোলে নিয়ে বসে থাকতাম, যে ও শুলে কাশি মনে হচ্ছে যে আরও বেশি হচ্ছে, এরকম হতে হতে তারপর তো আমি অ্যান্টিবায়োটিক চেঞ্জ করে 2-3 দিন আগে থেকে মিহিকে হচ্ছে সেফিক্সিম শুরু করে দিছি। দেওয়ার পর মিহির জ্বর ওই দিন আসছে, 3টা সাপোজিটরি ওই দিনও লাগছে, কিন্তু গতকাল মিহির সাপোজিটরি লাগেনি। আর কাশিও অনেক কমে গেছে, বাট কিছু যেরকম এখনকার যদি আমি বলি, ও গতকাল দুপুরে বোধহয় 1-2 চামচ খাইছে কিছু, এরপর থেকে কোনো খাওয়া নেই, কিছু না, এভাবে চলতেছে আর কি। আর মাম্মিকে গতকাল টেস্ট করাই হচ্ছে রিকেটশিয়াল ফিভার প্লাস টাইফয়েড ফিভার, এগুলো আসছে। তারপর তুমি স্যারের সাথে কথা বললাম, মানে গতকাল আমার সকালে ছিল রাজশাহীতে ট্রেনিং থেকে এসে ওইভাবে মাম্মিকে নিয়ে যেয়ে টেস্ট করাইছি। টেস্ট করানোর পর তারপর রিপোর্টের ছবি পাঠাইছে ওখান থেকে, ডায়াগনস্টিক থেকে, যে দেখি এরকম খারাপ। পরে আবার রিপোর্ট নিয়ে আবার ইউরিন পরীক্ষা করতে দিলাম, দিয়ে স্যার বললো যে অ্যান্টিবায়োটিক লাগবে। তারপর হচ্ছে সদরে ভর্তি করে ক্যানুলা দিয়ে আপাতত বাসায় ইঞ্জেকশন পাচ্ছে। আজকে তো আর জ্বর সকাল থেকে আসেনি, বাট ওই যে কাশি আছে মাঝে মাঝে, এখনও আমি যখন ভিডিও করছি কাশছে। তো এই জন্য বোধহয় আমি 10-15 দিন কোনো ভিডিও করতে পারিনি, মানে আমি কোনো সময়ই পাইনি। মিঠাইকে তো মোটামুটি মাম্মি দেখতো, কিন্তু মাম্মি সিক হয়ে যাওয়াতে মিঠাইয়ের ওই অবস্থা এমন হয়েছে যে মাম্মি 105 ডিগ্রি জ্বর নিয়েও মিঠাইকে স্নান করাচ্ছে, কারণ আমার অফিসের কাজ এত বেড়ে গেছে যে আমি সময়ই দিতে পারতেছি না। মানে অফিসের টাইমটুকু যে আমি এসে একবার মিঠাইকে স্নান করাবো বা খাওয়াবো, আমি সেই সময়ই পাচ্ছি না। সুমিত্রা দিদি তো মিহিকে নিয়েই বিজি, কারণ মিহিরও সেম অবস্থা। বাসার সবাই যখন একসাথে সিক হয়ে যায়, এত বেশি সিক হয়ে যায়, তখন যে কি অবস্থা হয়। যাই হোক, বাপিও অসুস্থ, কিন্তু বাপি মানে এখন বাপি কি বলবে, সবাই অসুস্থ, এর মাঝে বাপি চুপচাপ আছে। বাপিরও কাশি মগজাক্ল্যাপ শুরু করছি অনেক আগে থেকেই। দেখা যাক তাড়াতাড়ি করে এখন মাম্মি আর মিহি খাওয়া শুরু করুক। আর মিঠাইয়ের আপাতত জ্বর নাই, কাশি তো আছে অল্প অল্প, কিন্তু সমস্যা হচ্ছে মিঠাইয়েরও একদম অরুচি, খায় না। আজকে পয়লা বৈশাখ ছিল, পয়লা বৈশাখে মিঠাইয়ের জন্যই গেছিলাম, মিহিকে বাসায় রেখে গেছিলাম। বারবার ফোন দিছি, মিহি কিছুই খায়নি, এখন ঘুমায় আছে।
ও যে হাতে ওইটা করছিল, আঁকাইছিল, ওইটা নাই, সেটা এক্সপ্লেনেশন দিচ্ছে কেন নাই। আমি এটা বাইরে পড়তে হয়, এটা ঘুরে পড়তে, ঘুরে পড়লে তো নষ্ট হয়ে যায়। কোথায় গিয়েছিল আমাকে রেখে? বলছি না আমি তোমাকে নিয়ে যাবো। এখন একটু গানটা শোনো। বাড়ি দিয়ে ঝুলে চল কিন্তু তুই আর কি লাভে থাকবে না, বই থাকলাবে থাকবে না। আর কিতনো তুই আর কিতনো তুই আর কিতনো তুই আর কিতনো তুই আর বলো মাম্মা 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 মাম্মা। পহেলা বৈশাখে আমরা ঘুরবো, মিহিকে নিয়ে বের হব না, সেটা তো হতে পারে না। সন্ধ্যার সময় রাজনার বাবাই সোনাকে বললাম যে আমার অসুস্থ মিহিকে নিয়ে এখন একটু বের হব, এখন তো রোদ পড়ে গিয়েছে, আমরা একটু রিক্সায় না হয় ঘুরবো। বের হয়ে দেখি বিকালেও রাস্তাতে অনেক মানুষ। মিহি কি করে, রিক্সা বা অটোতে উঠলে এত জ্বালায়, নেমে যেতে চায়, ওকে নিয়ে যে রিক্সা করে 1 ঘন্টা ঘুরবো সেই উপায়টাও থাকে না, খুবই জ্বালায়। কি হয়েছে, মন খারাপ কেন তোমার? কি হয়েছে? মিঠাই সোনা, তোমার কি হয়েছে আগে সেটা বলো, আমি ভিডিও করছি। ও আচ্ছা ঠিক আছে, তুমি বড় চেয়ারে বসো। ছোট মানুষের চুলে বসতে হবে। আমাকে জুতোটা দাও। আবার সরাই আমরা ঘুরে বেড়াচ্ছিলাম, বাসায় আমার মাটা এই অবস্থাতে পড়েছিল। বুবু মানি সবাই এসেছিল মাম্মিকে দেখতে। মাম্মির ডায়াগনোসিসটা হচ্ছে টাইফয়েড ফিভার উইথ রিকেটশিয়াল ফিভার। অনেক জ্বর ছিল, মানে 104-5 জ্বর। ফার্স্টে আমি অ্যাজিথ্রোমাইসিনের কোর্স দিয়েছিলাম, ওটাতে কিছুই কাজ করেনি। সে অ্যাজিথ্রোমাইসিন 7 দিন অ্যাজিথ্রোমাইসিন দিয়েছি, কাজ করেনি। এরপর আমার ওই দিন ট্রেনিং ছিল রাজশাহীতে, যে শুনি আবার কি মাম্মির 105-6 ডিগ্রি জ্বরের নিচে নামছিলই না, এটাই। পরে আমি রাজশাহী থেকে এসে তাড়াতাড়ি করে সব টেস্ট করাই, দেখি যে এরকম অবস্থা। আর আসলে টাইফয়েড ফিভার তো 7 দিন আগে টেস্ট করার উপায়ও ছিল না। তারপর আবার স্যারের সাথে যেয়ে কথা বলি, পিয়াজ স্যার বলে যে 2 গ্রাম করে 2 বেলা সেফট্রিয়াক্সন দিতে, তো সেভাবেই দেই, সাথে টক্সিক্যান। এখন এরপর তো জ্বর আসেনি, বাট সমস্যা যেটা হচ্ছে যে মাম্মি প্রচণ্ড উইক, কিছু খেতে পারে না, আই রিপিট কিছু খেতে পারে না। সবাই দোয়া করবেন আমার মেয়ে মায়ের জন্য, ভালো থাকবে।